হ্যাঁ, আজকে যারা ছাত্ররা রয়েছে তাদের মেধা দেখছেন, মগজ দেখছেন, দোয়া এমনিতেই চলে আসে। তাহলে আপনার আমার সন্তানটাকে এইভাবে মেধাবী করে তুলতে হবে। এই ছাড়া এই দেশ, এই সমাজ যদি মেধাবীদের হাতে দেওয়া হয়, আপনি চিন্তা করতে পারেন দেশ কোথায় চলে যাবে। মেধাবীরা যদি নেতৃত্ব দেয়, আর নেতৃত্ব দেয় কে? আপনার একটু চুলের পাঙ্কুটাঙ্কু হইলে, একটু পাশা কাছে ভারী হইলে, বডি ফিটনেস হইলে, গাঁদা টাদা খাইটা নেতামি করে টরে লুটতারাজ করতে হয়, ধরে একটা রেখে নিতে হয়, হেইটার নেতা বানায়, হেইটারে আমরা মানি, বলি যে ও নেতা স্যার, এটাই স্যার দেয়। আপনার আমার ভুল, ওর ভুল না, আপনার আমার ভুল। আপনি আমাকে ভয় পেয়েছি, নেতৃত্ব হাতে দিয়েছি। সজাগ থাকতে হবে, এরকম প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সজাগ থাকতে হবে, তাহলে এই দেশে আর কোনো অন্যায় হবে না। আফগানিস্তান, আমরা একটা সময় কি বলেছিলাম, জঙ্গি 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 দল বলেছে, কিছুদিন আগে জঙ্গি দল বলেছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া দেখেছে, দেখিয়েছে তাদেরকে জঙ্গি হিসেবে, তাদেরকে দেখিয়েছে মিডিয়া, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা। সেই মিডিয়ায় আজকে তারা বলতেছে সারা পৃথিবীর মডেল হিসেবে আফগানিস্তান। তাদের মুদ্রার স্থিতি অনেক ডেভেলপ, তাদের দেশের ভারসাম্য, তাদের দেশের সৌন্দর্য, তাদের অবকাঠামো, প্রশাসনিক ব্যবস্থা, হ্যাঁ, এখন তারা প্রশংসায় বাসে। আমরা তো প্রশংসায় বাসি, কথা বলতে পারি, আমরা ওই অন্যায় বলি, এই অন্যায় করছে, ওই অন্যায় করছে, ভুল করছে, এতগুলো মারছে, এইটা করছে, ওইটা করছে, গর্ভবতী থেকে এতটা লাশ উদ্ধার করছে, তারপরে কি আয়না ঘর বাইরে হইতেছে, আমরা সবাই কথা বলতে পারি। কিন্তু কই, যখন কথা বলার সময় তখন বলি নাই, ভয়, ভয়টাই সবসময় আমাদের সমস্যা করে। এই ভয়টাকে জয় করতে হবে, তাহলেই আপনারা সমস্যা। একমাত্র আলেম সমাজটাই সব সময় উদাত্ত আহ্বান দেবে, কারণ তারা কোরআন পড়ে, এই জন্য তাদের ভয়। এই জন্য আলেম সমাজ আপনাদের জন্য কল্যাণকর, কারণ আলহামদুলিল্লাহ এই শুধু 17 বছর এর আগেও অনেক অনেক দল ছিল, আমি সময় জন্মই হয়নি, এই আলেমদের উপরে টর্চার হয়েছে, আলেমদের উপরে আঘাত আছে, কারণ কথা বললে এই আলেমরাই করছে। এই জন্য আলেমদেরকে কখনো একদিকে চোখে দেখবেন না, এদের লিস্ট করে লাভ কি, এরা কখনো ভয় পায় না, আপনার মতো নেই তার ভয় পেতে লাভ হয়নি, কারণ এই দেশ চলবে কেন, পৃথিবী তো কমে ধরবে, আলেমদেরকে ভয় পেতে লাভ হয়। তো ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠার উপরে আপনার আমার দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা এই দায়িত্বগুলো আপনাকে আমাকে দিয়েছে। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্য সত্য ন্যায়ের উপর সাক্ষী হিসেবে অবিচল থাকো। আল্লাহর জন্য সত্য ন্যায়ের জন্য একমাত্র সাক্ষী হিসেবে অবিচল থাকো। আমি যা কিছু করব একমাত্র সত্যের জন্য করব, আল্লাহর জন্য করব, আল্লাহর সাক্ষী হিসেবে আমি থাকবো। সুবহানাল্লাহ। মনে রেখো, বিশেষ করে সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে এমন ভাবে পরিণত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসবে। আহা, একেবারে হুবহু মিলিয়ে দিতে মনে করতেছে যে বর্তমানে আয়াতের সাথে আয়াত নাযিল হয়েছে। বিশেষ করে সম্প্রদায়, গোষ্ঠী, দল শত্রুতা যেন তোমাদের এমন ভাবে পরিণত না করে এর ফলে তোমরা ন্যায় ও ইনসাফের পথ থেকে সরে আসো। তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহকে ভয় করে চলার অধিক নিকটতর পন্থা। ন্যায় ভাবে চলাটা এটা আল্লাহ তাআলার অধিকতর নিকটে, নামাজ পড়া খুবই সহজ, রোজা রাখা খুবই সহজ, মানে যে বিষয়গুলো সহজ ওইগুলাই করি। কিন্তু দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আপনি রাজপথে থাকবেন, আপনি বুকে গুলির সামনে বুক পেতে দিবেন, বলেন গুলি করো, সামনে পুলিশ আর পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা, গুলি করো, পিছনে যাবো না, গুলির মধ্য থেকে যদি স্বাধীনতা অর্জন হয় সেই সামনেই চলবো। বলতে পারি বলা খুব কঠিন, সামনে যাওয়াটা আরো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলেছে, তোমরা ইনসাফ করো, কারণ এই কাজটি আল্লাহকে ভয় করে চলার অধিক নিকটতর পন্থা। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছে। আল্লাহু আকবার। জালেমরা ইসলামী নেতৃত্বের উপযুক্ত হতে পারে না। আপনার জুলুম, এটা শহীদ কুতুব সম্ভবত, জুলুম এবং ন্যায় একসাথে থাকতে পারে না, কিন্তু কুফর এবং ন্যায় একসাথে থাকতে পারে। কুফর এবং ন্যায় একসাথে থাকতে পারে, কিন্তু জুলুম আর ন্যায় একসাথে থাকতে পারে না। সম্ভবত শহীদ কুতুব বলছে, আজকে এই আয়াতটা আমি এই মাত্র দেখি, জালেমরা ইসলামী নেতৃত্বের উপযুক্ত হতে পারে না। আমি জানি এই সরকার, গভর্নমেন্ট, এই ব্যক্তি, এই
চেয়ারম্যান, কাউন্সিলর, সে একজন জুলুমকার, তাহলে তার উপরে আপনি ন্যায়, তার কাছ থেকে ন্যায় আশা করতে পারেন না। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন, ওয়াইদ তাআলা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। স্মরণ করো যখন তোমরা প্রতিপালক ইব্রাহিমকে প্রতিপায় বাক্য দ্বারা পরীক্ষা করেছিলে, পরে তিনি তা পূর্ণ করেছিল এবং বলেছিল যে নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। অথবা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আমার বংশধরদের হতেও নেতা বানাবো করুন। আল্লাহ বললেন আমার অঙ্গীকার অত্যাচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে আল্লাহ তাআলা চাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানিয়ে দেওয়া হলো আমি আপনাকে কি করতেছি, এই গোটা মুসলিম জাতির হুয়া সান্নাতুল মুসলিমিন, গোটা মুসলমান জাতির জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ক্বালা তিনি বলেন ইন্নী আমি জাইলুকা লিন-নাসি ইমামা, আমার গোত্র থেকে আমার ওয়ারিস থেকে আপনি কি করেন নেতা তৈরি করেন। আমরা চাই না যে আমি যে সংগঠন করি এই সংগঠন থেকেই নেতা হবে, নেতৃত্ব দিবে, এরকম আমরা চাই। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তেমনি ভাবে বলছিল আমার ওয়ারিস থেকে কি হবে, নেতা হবে, ইমাম হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, না আমি অঙ্গীকার করতেছি অত্যাচারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আমি নেতা তৈরি করব তোমার মধ্য থেকে, ওয়ারিসের মধ্য থেকে, কিন্তু তারা জালিম হবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা এখান থেকে শিক্ষা অর্জন করি। প্রত্যেকটা মানুষকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, এ থেকে শিক্ষা দেখতে হবে। এখন যারা দাঙ্গা হাঙ্গামা করতেছেন, লুটতরাজ করতেছেন, অরাজকতা সৃষ্টি করতেছেন, তাদের শিক্ষা নিতে হবে। সন্দেহ বাংলাদেশ আপনার আমার সুন্দর হতে পারে, আপনার আমার কর্মক্ষমতার মাধ্যমে, অ্যাক্টিভিটিসের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, ইসলাম ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি। আমরা সেই মুভমেন্ট দিয়ে যেন চলতে পারি। আমাদের আল্লাহ তাআলা আমাদের রহমত দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা